আর একটা হাদিসে নবীজি বলছেন যে যার্রা পরিমাণ ঈমান যদি থাকে, কোন ঈমানদারের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান যদি থাকে, তাহলে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দেওয়া হয়। যে জাহান্নামের কত হাজার, 70,000 লাগাম থাকবে, 70,000 ফেরেশতা সেগুলো ধরে নিয়ে আসবে। ওদের গর্জন শুনে বুঝতে পারবে যে ওই যে জাহান্নাম আসতেছে। খুব কঠিন এগুলো, অনেক কঠিন বিষয়গুলো। তো বলছিলাম এই যে জাহান্নাম, এত আয়োজন, টেনে হেসড়ে নিয়ে আসা হবে, এত ফেরেশতা, হ্যাঁ, এত বড় ভয়ঙ্কর বিষয়ের আলোচনাটা আমরা একটু ফ্ল্যাশ ব্যাকে যাব, বা জল সাব যেটাকে আমরা বলি, তাহলে আপনার কাছে আলোচনাটা মজা লাগবে। এখন আমি যে বিষয়টা আলোচনা করবো, যে তাফসীরটা, তো এইটার আলোচনাটা যদি আপনি শুনেন আর এদিকে চিন্তা থাকে, তাহলে আপনি আয়াতটা বুঝতে পারবেন না। আর যখনই আয়াতের, তাহলে বুঝতে হবে যে কোরআন কোথা থেকে আসছে, এর লেখা কিভাবে, আল্লাহ লেখছে এটা কিভাবে লেখলো, কালি কোথায় ছিল, কালি কিসের, কালি কেমনে কালো হয়ে আসলো, এই লেখাগুলো এইভাবে, এটা আল্লাহর হাতের লেখা, এটা কিভাবে কি আপনার চিন্তা। তো দেখেন, এমন একজন ব্যক্তি সম্পর্কে আমরা আজকে আলোচনাটা নিয়ে আসবো, যিনি বুঝতে পারতেছি এটা খুব কঠিন, সেই একটা আয়াত, ভয়ঙ্কর আয়াত নিয়ে আমরা আজকে এখানে তাফসীরটা করব। তো এখন আমরা চলে যাব পরকাল জগতে, যখন সমস্ত বিচার কাজ শেষ হয়ে যাবে। মনে করেন আমরা সবাই মারা গেছি, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আমরা সবাই চলে গেছি, আমরা ওই জমিনটা আমরা উঠছি আল্লাহর সামনে, তখন সবার বিচার কার্য শেষ হয়ে গেছে, সবার বিচার কাজ শেষ, কারা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, সব ফয়সালা হয়ে গেছে। বুঝতে পারছেন? এই মুহূর্তে শয়তানের একটা বক্তব্য আছে, চমৎকার একটা বক্তব্য, সূরা ইব্রাহিম বলছিলাম 22 নম্বর আয়াতে। তো ওনার বক্তব্যটা সম্পর্কে যদি এখন আমি সচেতন না হই, তো বলছিলাম যে কোরআনটা এখন দুনিয়াতে আছে, কিন্তু এই আয়াতের যে তাফসীরটা, এটা কোথায় এখন? ওই যে পরকালে। তো বিচার শেষ হবে, বিচার কি এখন শেষ হবে? না, পরকালে শেষ হবে। জান্নাত জাহান্নামের ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে, এখন শয়তান একটা বক্তব্য দিবে। এই বক্তব্যটা যদি আমি এখন না জানি, যদি ওই সময় জানি, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে এখন আমাকে জানতে হবে, সতর্ক হইতে, যে কি বলছে শয়তানেদের। আমরা একটা মানুষ, তাকেও অনেক সময় শয়তান বলি কেন? মানে শয়তান এমন একটা লকব, উপাধি, এমন একটা গালি, বা এমন একটা, যার ভিতর এক বিন্দু পরিমাণ ভালো যদি এক চুলো পাওয়া যেত, তাকে আপনি শয়তান বলতেন না। তো সে আল্লাহর দয়া থেকে বঞ্চিত, আল্লাহর করুণা থেকে বঞ্চিত, অনুগ্রহ থেকে বঞ্চিত, আল্লাহর সমস্ত নিয়ামত থেকে সে বঞ্চিত। বুঝতে পারেন এই কথা? আর এই পৃথিবীর ভিতর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনাকে দ্বীনে সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখা, হেদায়েতের উপর রাখা। এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ পৃথিবীর ভিতর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। আপনি এখন এই মুহূর্তে বসে যদি চিন্তা করেন যে আপনার পুরো ডেড বডি না, শুধু আল্লাহ আপনাকে কি কি দিয়েছে, কোরআন ধরেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে দিয়েছেন, ইসলাম, মুসলিমের ঘরে জন্ম, মানে এইভাবে যদি একটা অ্যানালাইসিস, একটা লিস্ট করেন, তাহলে আপনাকে যেই নিয়ামত দেওয়া হয়েছে, একজন নবীকে পর্যন্ত ওই নিয়ামত দেওয়া হয়নি। তাহলে যদি এটা হইতো, তাহলে ঈসা আলাইহিস সালাম বলতো না যে না, আমি নবী মুহাম্মদের উম্মত হয়ে আসি। তার মানে ওনাকে এটা দেওয়া হয় না, উনি আবেদন করার পরে তারপরে আসবে এখন। আর আপনাকে আমাকে এমনি দেওয়া হয়েছে, বিশাল বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। যে মানুষটা আজকে হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, যাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে মরার পরে, তার কোন দুনিয়া আছে না পরকাল আছে? বলেন, কি আছে? আর আমি তো টুপি, পাঞ্জাবি, এইভাবে, যদিও আমি মুনাফিক, বা আমি যদিও আমার ভিতর শয়তানি থাকে, তারপরেও তো একটা আশা যে আমি মুসলিমদের ঘরে জন্ম নিয়েছি, একদিন হইলেও তো জান্নাতে কি যাবো। কিন্তু হিন্দু কি আশাটা করতে পারবে? না। ইহুদি করতে পারে, খ্রিস্টান করতে পারে, ওদের ভিতরে কি ভালো মানুষ আছে, ইমানদার থাকতে পারে। এবং এমনকি বলা হয়েছে যে আল্লাহ দ্বিগুণ সওয়াব দেবে কারা? যারা আগে ঈসা আলাইহিস সালামের ধর্মে ছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে আসার পরে আগেরটাও পালন করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে মেনে নিয়েছে, তাদেরকে আল্লাহ কি পরিমাণ সওয়াব দেবে? দ্বিগুণ সওয়াব দেবে। এবং মুসলিম শরীফের একটা হাদিস বলছে যে কোন ইহুদি, কোন খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ধর্মের উপর ঈমান না এনে জান্নাতে যেতে পারবে না। কত গুরুত্ব, কত মহত্ব নবীজি দিয়েছে, দেখেন। আল্লাহু আকবার।
তো এই যে বলছিলাম এই আলোচনাটা সম্পূর্ণ পরকালমুখী। তো ওখানে শয়তানের বক্তব্যটা কিভাবে আসছে দেখেন। তার আগে আমরা একটু আয়াত পড়ি, তার 21 নম্বর আয়াত থেকে পড়ি। ওয়াবারজুলিল্লাহি জামিআ, আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মানুষ সেই দিন আল্লাহর সামনে কি হবে, প্রকাশ হয়ে পড়বে, সবাই হাজির হবে, উপস্থিত হবে। ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, যারা দুনিয়াতে দুর্বল ছিল, দুর্বল বুঝেন মানে নেতা, মানে অনুসারী আর অনুসৃত ব্যক্তি যাদেরকে বলা হয়, যাদের অনুসরণ করা হয়। তো এই যে দুর্বল যারা, এরা বলবে কাদেরকে, লিল্লাযিনা ইসতাকবারু, যারা পৃথিবীতে অহংকার করত, যারা গৌরব দেখাইতো, আভিজাত্য যাদের, ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। বলছে আমরা তো দুনিয়াতে তোমাদের অনুসরণ করতাম, তোমাদের পিছে চলতাম, নির্বাচনের আগে আসলে 2 কাপ চাটও খাইতাম, যাই কিছু করতাম তোমাদের সাথেই ছিলাম। তো এখন কি জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে আমাদেরকে একটু উপকার করার কোনো সুযোগ আছে? এ ধরনের কোরআনে একাধিক জায়গায় আলোচনা আছে, সেই আলোচনা যাবো না এখন, শুধু এইখানে যেটা আসছে। তো বলছে এরকম কোনো সুযোগ আছে? এরা কি জবাবটা দিয়েছে দেখেন, বলছে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, বলছে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিত তাহলে আমরাও তোদেরকে কি ওই পথেই চালাইতাম। তার মানে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেয় নাই, ভাগ্যে সিরাত মুস্তাকিম আমাদেরকে দেয় নাই, আল্লাহ সঠিক পথে আমি চলতে পারিনি। তো এই কথাটা কত ভয়ঙ্কর হবে আপনি চিন্তা করছেন? ওই যে বললাম কোরআনটা কোথা থেকে আসছে, আল্লাহর কাছ থেকে আসছে। সেই কোরআন আপনার সামনে আছে, নবীকে কত মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে, সেই নবীর উম্মত আপনি। পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, সেটাও আপনাকে দেওয়া হয়েছিল। পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস, তাও আপনাকে দেওয়া হয়েছিল। দিনের ভিতর সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জিলহজ মাসের দিন, তাও দেওয়া হয়েছিল। রাতের ভিতর সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত কি, লাইলাতুল কদর, তাও দেওয়া হয়েছিল। এরকম অসংখ্য অগণিত নিয়ামত দেওয়ার পরে যদি এই ব্যক্তির জবান দিয়ে বের হয় ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিত তাহলে আমরাও তোদেরকে হেদায়েতের পথে চালিতাম, এই কথাটা কত বড় দুঃখের হবে বুঝতে পারছেন? কখন এটা? বিচারের মাঠে। এটা কিন্তু দুনিয়ার কথা না, এটা পরকালে বলবে, আগে বলছি। এরপরে কি বলছে দেখেন, বলছে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। কি বলছে জানেন? বলছে এখন আমরা অধৈর্য হই বা ধৈর্য ধারণ করি, পলানোর কোনো কি নাই, সুযোগ নাই, পলানোর কোনো সুযোগ নাই। এখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই ছাড় দেবে না, এই পলানোর সুযোগ নেই। এটা আপনি আর একটা আয়াত পড়তে পারবেন, এটা আরো খুব ভালো লাগবে। আপনি যখন এই আয়াতটা পড়বেন, সূরা কমারের একটা আয়াতটা পড়বেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, যেই দিন মানুষ বলবে যে আইনাল মাফার, পলানোর জায়গা কোথায়, কোন দিক পলাবো, কোন দিক যাব, চতুর্দিকে দিক বিদিক ছোটাছুটি করবে। আল্লাহ বলতেছেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, তো সেই দিন পলানোর কোনো রাস্তা থাকবে, কোনো রাস্তা নেই। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, সেই দিন আল্লাহর সামনে সবাইকে কি একেবারে নির্ধারিত করবেন, এখানে যেতেই হবে সবাই, কোন দিক যাবেন আপনি পলাই, মা কুনতা মিনহু তাহিদ, কোনো পলানোর কোনো সুযোগ নাই। তো দেখেন, তো এই কথাটা বলা ওই সময়ের জন্য অনেকটা দুঃখের। এরপরে শয়তানের বক্তব্য যেটা, শয়তান যেটা বলবো, কলে শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহু ওয়াদাকুম, শয়তান এখন বলতেছে যে শোনো দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহু ওয়াদাকুম ওয়াদাল হক, তোমাদের রব আল্লাহ তোমাদেরকে যেই ওয়াদাটা দিয়েছে পৃথিবীতে, এটাই বাস্তব, এটাই সত্য। যেই দিন তোমাদেরকে দিয়েছিল ইসলাম, যেই কোরআন তোমাদেরকে দিয়েছিল, যেই নবীকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, সেই নবী সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, আল্লাহর ওয়াদা সত্য। এই যে বিচারের মাঠ কায়েম হবে, এভাবে বিচার হবে, জান্নাত দেওয়া হবে, জাহান্নাম দেওয়া হবে, এগুলো সবই সত্য। শয়তান এই বক্তব্যটা দিচ্ছে বিচারের মাঠে যে ইন্নাল্লাহু ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, তো আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম, আমার যে ওয়াদাগুলো ছিল, আমার যে কথাগুলো ছিল, আমি তোমাদেরকে যেভাবে শিরিক করাইছি, আমি তোমাদেরকে যেভাবে বেদাত করাইছি, দিন থেকে দূরে সরিয়ে রেখেছি, আমারগুলো সব কি মিথ্যা, আমার ওয়াদা আজকে আমি ভঙ্গ করলাম। বুঝতে পারছেন কথা? বুঝতে
বুঝতে পারেন এই কথা? বাংলাদেশ থেকে সন্তানকে কোথায় পাঠাইছেন? ইটালিতে। লিবিয়া নিয়ে সাইডে দিয়েছে নদীর ভিতরে, শেষ, আর বসতে পারবে না। তো সারা জীবন সব ইবাদত করলাম, সব কথা শুনলাম, কার ইসে? শয়তানের ইসে। বিচারের একটা আশা ছিল যে না জান্নাতে যাব। শয়তান ওই সময় যদি এই কথা বলে দেয়, তাহলে আপনার রব কিন্তু শয়তান। আপনি দুনিয়া থেকে কিন্তু রব বানিয়ে গেছেন কাকে? শয়তানকে। শয়তানকে রব বানাই গিয়ে পরকালে মুক্তি পাওয়ার আশা আছে? তো শয়তান কি বক্তব্যটা দেবে সেটা যদি আমি না শুনি, তাহলে শয়তানের ইবাদত ছাড়তে পারবো? পারবো না। এজন্য ও বলতেছে যে আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছি, যা কিছু আমি তোমাদেরকে করাইছি সব মিথ্যা, বানোয়াট, ধোঁকা, সবকিছু প্রতারণা, ছলনা। আজকে আমি আমার ওয়াদাকে কি করলাম? ভঙ্গ করলাম। এখন কেমনটা লাগে বলেন? তুই দুনিয়াতে থাকতি বলতি, তাহলে আমরা তবা টবা করে আসতাম। এখন বিচার কাজ শেষ, এখন পরকালে বসে বলতেছে যে এখন আমার ওয়াদা সব কি? মিথ্যা, আমি সব ভঙ্গ করলাম। এখন ওকে ধরে কি করবেন? তারপরে বক্তব্যগুলো শুনেন, আরো কত সেনসিটিভ। বলছে ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। বলছে তোমাদের উপর আমার কোনো কি ছিল না? কর্তৃত্ব ছিল না, কোনো ক্ষমতা ছিল না। আমি শুধুমাত্র তোমাদেরকে আহ্বান করেছি। আমি আমার যত পদ্ধতি ছিল, শিরিকের পদ্ধতি, রাস্তা, বেদাতের রাস্তা, না গান, বাদ্য যন্ত্র, জুয়া, মাদক, নেশা, নারী, এটা সব মাধ্যম, সব রাস্তা দিয়ে আমি তোমাদেরকে ডেকেছি। ফাস্তাজাবতুম লি, আর তোমরা শুধু আমার ডাকি কি করছো? সাড়া দিছো। আমি ডাকছি, তোমরা সাড়া দিছো। আমি ডাকছি, তোমরা সাড়া দিছো। কিন্তু মূলত ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আসলে আমার কোনো কর্তৃত্ব ছিল না। আল্লাহ অন্য আয়াতে সূরা নাহলে বলেছে ইন্নামাস সুলতানু আলাল্লাযিনা তাওয়াল্লাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলছেন যে যারা ঈমানদার এবং যারা তাকওয়া অবলম্বন করে তাদের উপর শয়তানের কোনো কি চলে না? কর্তৃত্ব চলে না। দেখেন সুন্দর করে আল্লাহ এখানে আয়াতটা বলছে যে ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এবং যাদের ঈমান আছে, এদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব চলবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামাস সুলতানুহু আলাল্লাযিনা তাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন। যারা মুশরিক, যারা শিরিক করে এবং শয়তানকে যারা বন্ধু রূপে গ্রহণ করবে, তাদের উপরই শয়তানের কর্তৃত্ব চলবে। এরপর আর এক আয়াতে সূরা হাজ্জের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বলছে। দেখেন এইখানে যেটা বলছে সেটা আরো কঠিন। এখানে কি বলছে? কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাইর। বলছে যারা তোমরা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফাআন্নাহু ইউদিল্লুহু, সে অবশ্যই তাকে পথভ্রষ্ট করবে, ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাইর। শুধু পথভ্রষ্ট না, শুধু পথভ্রষ্ট না, ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাইর, একেবারে সাইর নামক জাহান্নামে তাকে পৌঁছে দেবে। তো জাহান্নামের লাহা সাবওয়াতু আবওয়াব, জাহান্নামের কয়টা দরজা আছে? 7টা দরজা আছে। তো জাহান্নাম যেটা আমরা বলি, এটা হলো একেবারে সর্বপ্রথম। এভাবে করে সাইর, তারপর আপনার জাহিম, হুতমা, লাযা, এরকম করে জাহান্নামের কয়টা আছে? 7টা। একেবারে সর্বনিম্ন যেটা মুনাফিকদের, এরকম করে স্তরে। তো জাহান্নাম এটা একেবারে উপরে, এটা কম। সাইর একেবারে, তার জন্য কি করবে? সাইর নামক জাহান্নামের দিকে তাকে টেনে নিয়ে যাওয়ার যত ধরনের মাধ্যম আছে, সে কাজগুলো তাকে দুনিয়া থেকে করাই নেবে। এটা হচ্ছে শয়তানের কাজ। এরপরে দেখেন কি বলছে। তো শয়তানের কর্তৃত্ব কাদের উপর চলে না? ঈমানদার এবং তাওয়াক্কুল যারা করে। তাওয়াক্কুল, কারণ আমার পৃথিবীতে আসার 50,000 বছর আগে বাহিরে মনে হয় না, সর্বদা সর্ব অবস্থায় আপনি কি আল্লাহর তদারকির ভিতরে রয়েছে। তো দেখেন, তো তাওয়াক্কুল জিনিসটা খুবই কঠিন এবং ঈমান, এই দুইটা অনেক কঠিন জিনিস। এরপরে বলতেছে যে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। বলছে আজকে আমাকে আর তোমরা দোষ দিও না, আজকে আমাকে ভৎসনা করো না, আজকে আমাকে তোমরা তিরস্কার করো না, আজকে তিরস্কার করি। বলছে আজকের এই কঠিন দিনে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না, উদ্ধার করতে পারবো না, সাহায্য করতে পারবো না, আর তোমরাও আমাকে কি করতে পারবে না? রক্ষা করতে পারবে না। বক্তব্যটা বুঝতেছেন? কোথার বক্তব্য? কি একটা অবস্থা হবে,
অথচ এখনের বর্তমান মানুষ আমরা যারা আছি তারা 90% মানুষ শয়তানের ইবাদত করি। আমরা রবের ইবাদত ভুলে গেছে। আপনি যত দলিল প্রমাণ দেন কাজ হইব না। এই মসজিদ থেকে বের মসজিদে বসে এসে শয়তানের আনুগত্য করতেছে। আমরা মনে করি সহজ এটা, এমন ধরে রাখতে পারো, সমস্যা কি, এমন চলে যাও আবার আনবো নতুন করে, সমস্যা নেই। না, এটা এত সহজ না। এরপরে বলতেছে যে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। তাহলে শয়তানের ইবাদত যারা করে, শয়তানের স্পষ্ট বক্তব্য এখন শুনে রাখেন। এরপরে যেটা বলতেছে যে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। ইতিপূর্বে মানুষের কি থাকে? বডিগার্ড থাকে। এত ব্যতিক্রম একটা জায়গা। মাজারে আছে না দারোয়ান? কে শুয়ে থাকে? তাজা মানুষ। আল্লাহু আকবার। চিন্তা করছেন আপনি? মরা মানুষ শুয়ে রয়েছে, তারও বডিগার্ড লাগে, দারোয়ান লাগে। এটার নাম কি? বাংলাদেশ। আজও কিন্তু কোনো তরিকার সাথে আমি জড়িত থাকতে পারবো না এই আয়াতগুলো শোনার পরে। এই বক্তব্যটা চিন্তা করেন না, শয়তান যদি এই বক্তব্যটা দে যে এত আমরা ওলি আউলিয়ার এত সবার ভক্ত মুরিদ এত ইটি করলাম, আর বিচার মাঠে এই কথা বলে দিল যে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। এই শয়তান বলল যে ইতিপূর্বে পৃথিবীতে বসে তোমরা আমার যে ইবাদত করছো, আমাকে যে সিজদা করছো, মাজারে গিয়েছো, খানকায় দিয়েছো, মুরগি দিয়েছো, আর তারপর ডিম দিয়েছো, হাঁস মুরগি দিয়েছো। 1 বছর ধইরা বাংলাদেশের মানুষ এত বোকা যে 1 বছর বসে গরু বলে নিজের টাকাটা গরু। অবস্থাটা কি হবে আপনি চিন্তা করেন। স্পষ্ট ভাবে বলে দিয়েছে, তুমি ওই যে মাজারে তুমি সিন্নি দিয়েছিলে, মাজারে তুমি মোমবাতি জ্বালিয়েছিলে, তুমি যা কিছু করেছো, আজকে এইগুলো আমি শয়তান বলে দিলাম। আমি শয়তানের সুরত ধরে মানুষকে শয়তানের রূপ দিয়ে ওই একটা আমরা পড়বো। এখানে কি বলছে? তারপরে তো শয়তান অস্বীকার করে দেবে সব, তখন আমাদের কি হবে? এরপরে শয়তান বলতেছে যে ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম। শয়তান বলতেছে যারা জালেম তাদের জন্য যন্ত্রণাদায়ক কি? শাস্তি। তার মানে ওই যে বলছি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তো বলছিলাম যে এই যে আর শিরকু ফিত তুআ, আনুগত্যের ক্ষেত্রে পৃথিবীতে দুইজন। আর এখন হয়তো কেউ আল্লাহকে সিজদা করে, তা না হলে সে সিজদা করে না, অথবা মাজারে করে, যাই বলেন। তা আল্লাহকে সিজদা ব্যতীত সিজদা না করা, মাজারে করা, যেখানে করা, ওইগুলো সবই কিসের ভিতর পড়বে? শয়তানের ভিতর। সোজা কথা, বুঝতে পারছেন কথা? তাহলে সিজদা একমাত্র এই জমিনে কার জন্য হবে? আল্লাহর জন্য। একেবারে সোজা কথা। এমন ভাবে দিতে হবে কপাল ঠেকাইয়ে যে এক দিন ঠেকাই দেয়, এই বক্তব্যটা শয়তান দেয়, তখন আমার অবস্থা কি হবে বলেন? খুব কঠিন বিষয়। এরপরে যে বলছিলাম শয়তান মানুষের আকৃতি ধরে, এটা দেখেন কিভাবে ধরে। হ্যাঁ, এটা হচ্ছে সূরা নাহাল 48 নম্বর সূরা, সূরা আনফাল 8 নম্বর সূরা 48 নম্বর আয়াত বলছে ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের কর্মগুলোকে সাজিয়ে ওরা আবার আমাদের বাড়িঘর কি করবে? ধ্বংস করে দেবে। এই যে একটা ভয়, এই ভিতরে একটা কি সংকোচ তৈরি হয়ে গেল যে শয়তান এই সুযোগে একটা কাজ করলো যে এখন আমার কি করতে হয়। তাহলে শয়তান কি করছে জানেন? ওই যে বনু বকর গোত্রের যে সর্দার ছিল, ই করা লাগে, সব আমি লিড দেবো, যাও তোমরা যাও, তোমরা মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে কি চলে যাও। এদিকে বনু বকরকে কিভাবে কি করতে হবে এটা আমি সামাল দেব। তো এরা দেখছি কি যে সুরাকাবেন মানে এবার আমরা কি যাইতে পারি। আসলে এটা কে ছিল? শয়তান। দেখেন মানুষের আকৃতি একবার হুবহু মানুষের আকৃতি ধরে আসছে, হুবহু মানুষ। তো মানুষের আকৃতি ধরে যদি বদর এইভাবে ধোকা দিতে পারে মক্কার মুশরিকদেরকে, তাহলে বাংলাদেশের পীর মুশরিকদেরকে ধোকা দিতে পারবে না? নাকাসা আলা আকিবাইহি। যখন দেখছে যে মুসলমানরাও চলে আসছে, মুশরিকরাও চলে আসছে, বুঝতে পারছেন কথা? এই দুই গ্রুপ যখন দেখছে, ভালোভাবে শুনেন, যখন দেখছে যে মুশরিকরাও আসছে আর ওই যে এরাও চলে আসছে, হাত মিলানো, দুইজনে হাঁটতেছে, হঠাৎ করে হাত ছেড়ে দিছে। কি রে, হাত ছাড়লো কি লিগে? মানে তুই তোর বুঝবি না যে হাত ছাড়ছে কি লিগে, কি আসতেছে তো আমি দেখতেছি। বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে, এত বড় পাওয়ার এই আল্লাহর সেই নামের। হ্যাঁ, তো দেখেন কি বলতেছে। এরপরে বলতেছে শয়তানের বক্তব্যটা শোনেন। বলছে যে ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম। বলছে তোমাদের সাথে আমি আর এখন নাই, কারণ আমার মাল চলে আসছে, এখন আমার সাইজ শুরু হয়ে যাবে, এখন আর আমি তোমাদের সাথে নেই। এত সময় ছিলাম, কাজ আমার শেষ, লাগাই দিছি দুই পক্ষ। তোমাদেরকে যে মক্কা থেকে নিয়ে আসছি এটাই আমার দায়িত্ব শেষ। এখন তোমরা বাটাবাটি যা মন চায় তাই করো, আমার কোনো দায়িত্ব নেই। দেখেন এরপরে বলতেছে সবচেয়ে এই কথাটা চমৎকার, যেটা বলছে ইন্নী আরা মালা তারাও না। বলছে আমি যে দেখি তোমরা তা
কি দেখছে ও? ফেরেশতাদেরকে। বলছে আমি যাদেরকে দেখছি, আমি দেখতেছি জিবরাইল যে আসতেছে, আর জিবরাইলের বাটাম ওইটা খাওয়ার মতো শক্তি আমার নাই। অর্থাৎ আমি যে দেখতেছি তোমরা তা দেখো না, তোমরা তো দেখো যে আমি চাই কেন, আর আমি কেন যে আমি বুঝতেছি। এরপরে যেটা বলতেছে তারপরে আরো ভয়ঙ্কর, বলছে ইন্নী আখাফুল্লাহ। ও কি বলছে? ইন্নী আখাফুল্লাহ। শয়তান বলতেছে আমি আল্লাহকে ভয় করি। শয়তান বলতেছে আমি আল্লাহকে ভয় করি। কথা বুঝছেন আর কি? শয়তান এই কথা বলে যে আমি আল্লাহকে ভয় করি। এরপরে বলতেছে আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি অনেক কঠিন। শয়তান বলতেছে। এরকম আরেকটা আয়াত আছে, শয়তান যে আল্লাহকে ভয় করে, আরেকটা আছে, বলছে যে মানুষ যখন কুফরি করে, ইয ক্বালা লিল ইনসানি কুফর, মানুষ যখন কুফরি করে, ফালাম্মা কাফারা, যখন কুফরি শেষ হয়ে যায়, ক্বালা ইন্নী বারিউম মিনকা, তখন শয়তান বলে যে আমি এখন তোর থেকে কি মুক্ত, আমি তোর সাথে নাই এখন। ও কি বলে? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, সারা বিশ্বের প্রতিপালক যিনি, সেই রবকে আমি ভয় করি। দেখছেন শয়তানি কি করছে? শয়তান কিভাবে আপনাকে ফাঁসাই দিয়ে গেছে। তো এই হচ্ছে আপনার শয়তানের কাজ। তো তাফসীর শাস্ত্রের ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে শয়তান যে কথাটা বলছে যে আল্লাহকে ভয় করি, এটা সে মিথ্যা কথা বলছে। কিন্তু শয়তান যাদেরকে দেখছে যে আমি একদলকে দেখতে পেয়েছি, এই কথাটা সত্যি। কথাটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ইবনু ইসহাক তিনি বলছেন যে শয়তান যাদেরকে দেখতে পেয়েছে, এই যে কথাটা বলছে যে আমি দেখতে পেয়েছি, আর এই কথাটা সত্যি, তার মানে শয়তানও সত্যি কথা বলে। বলছে আমি যাদেরকে দেখতে পেয়েছি, তার মানে কাদেরকে? ফেরেশতাদেরকে। এই কথাটা সত্য, কিন্তু ও যে বলছে যে আমি আল্লাহকে ভয় করি, এই কথাটা কি? মিথ্যা। এটাও মিথ্যা কথা। আরো শয়তানের কিছু আয়াত নেন যে শয়তান আপনাকে কি কিভাবে পরকালে আপনাকে ঠেকিয়ে দেবে, এগুলো আপনাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইয়াসিন, আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহ তোমাদের কাছ থেকে অঙ্গীকার নাই নাকি? কি অঙ্গীকার নিয়েছে? যে ইয়া বানি আদম, হে বনি আদম। আমরা কি বনি আদম, তাই না? আর যদি বলেন যে না আমি আদম না, বনি আদম না, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলছে শয়তানের ইবাদত করো না। কেন করো না সেটাও বলে দিয়েছে। যদি আল্লাহ এতটুকু বলতো যে না শয়তানের ইবাদত করো না, তাহলে আপনি পরকালে বলতেন যে আল্লাহ আপনি তো কথাটা স্পষ্ট করেন নাই, শয়তানের ইবাদত করো না, কেন করবো না? এরপরেই বলে দিয়েছে ইন্নাহু লাকুম আদুউম। তাও আরো আপনি বলতে পারতেন যে আল্লাহ আপনি বলছেন শত্রু, তো শত্রু তো কত ধরনের শত্রু থাকে, চিনি না বা বুঝি না। বলছে আদুউম মুবিন, মানে কোনো অস্পষ্টতা নাই, প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু, ক্ষতিকারক শত্রু, দুনিয়া ক্ষতিকর, পরকাল ক্ষতিকর, দিন দুনিয়া ধর্ম সব কিছু নষ্ট করার জন্য শয়তান কি যথেষ্ট। এটা আপনি বিশ্বাস করলেও হবে, না করলেও হবে, শয়তানের অস্তিত্ব আপনাকে মানতেই হবে। শয়তানের অস্তিত্ব আপনাকে মানতেই হবে। তো দেখেন এরপরে বলতেছে যে ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা ইবাদত করো কার? আমার ইবাদত করো, আর এটাই সিরাতে মুস্তাকিম। তো সিরাতে মুস্তাকিম মানে কি? কোনটা বলছে? বলছে যে ওইখানে যে মুরগি দিয়ে আসতে হবে, এটা সিরাতে মুস্তাকিম। এই আয়াতটা তাহলে প্রমাণ করেন আপনি, একটু বুঝেন। বলছে ও আনি'বুদুনি, আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সিরাতে মুস্তাকিম। আর কি চান বলেন? সিরাতে মুস্তাকিম স্পষ্ট করে দেওয়ার পরেও, এরপরেও যদি মানুষ ওই সমস্ত জায়গায় যায়, তাহলে সেই ভুলের ভিতর কে থাকবে? আমরাই থাকবো, আমরা চিনতে পারিনি। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা চমৎকার আয়াত বলছে যে ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহর ওয়াদার সত্য, সেটা কি? কিয়ামত হবে, এটা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। শুনে রাখো ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর আল্লাহ সম্পর্কে মহা প্রতারক শয়তান যেন তোমাদেরকে কোনোভাবেই ধোঁকায় ফেলতে না পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা বলছে শোনো, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, বলছে শয়তান তোমাদের জন্য কি শত্রু, আর ওকে শত্রু হিসেবেই গ্রহণ করো, শত্রু হিসেবে
গ্রহণ করো। তাও আল্লাহ বলে দিয়েছে শত্রু হিসেবে গ্রহণ করো। কেন? ইন্নামা ইয়াদু হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। শয়তান আর তার চেলাবালা সঙ্গপাঙ্গ যারা আছে তারা চায় যাতে তোমরা জাহান্নামুক সাইর নামক জাহান্নামের অধিবাসী হয়ে তাতে তোমরা জ্বলো, মরো, পড়ো। শয়তানের চাওয়াটা দেখছেন, এদের আকাঙ্ক্ষা দেখছেন, এটাই ওদের চাওয়া। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আমাদের হুঁশ না আসে তাহলে করার কিছু কি নাই। তারপরে দেখেন, তো শয়তান যে আমাদের শত্রু এটা আমরা বুঝতে পেরেছি। তো এরপরেও যদি বলেন যে না আমার শত্রু আমি খুঁজে পাই না, তাহলে তো মনে করেন যে আমরা কি ভুল পথে থাকবো। যাই হোক, তো আমরা বলছিলাম একটা কথা একটু ক্লিয়ার করি, যে আমরা বলছিলাম যে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে হজের বিষয়ে একটা কথা বলছিলাম, আপনাদের মনে আছে ওইটা? আমি আগে একটা আয়াত শুনে পরে ওইটার ব্যাখ্যা করব। সূরা মুহাম্মদ, তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, মানে গত জুমায় আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে হাজী সাহেবরা হজ করার পরে 10 বছর পর্যন্ত তার গুনাহ হবে না। আসলে কথাটা কিভাবে বলছে এটা একটু বুঝাই দিই, অনেকে এটা ভুল বুঝছেন, আমি বলতেছি দেখেন। তো বলছে যে যদি তোমাদেরকে দুনিয়ার জমিনে কর্তৃত্ব দেওয়া হয়, সূরা মুহাম্মদের এই আয়াতটা, আনতুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তাহলে সম্ভাবনা আছে যে জমিনে তোমরা হাঙ্গামা দাঙ্গামা করবে আর আত্মীয়র সম্পর্ক কি করবে, ছিন্ন করবে। এরপরে আল্লাহ বলছে যে উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম, আল্লাহ বলছেন এরাই ওই সমস্ত ব্যক্তি যাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে এবং যাদেরকে আল্লাহ কি করে দিয়েছে, বধির করে দিয়েছে এবং অন্ধ করে দিয়েছে, এরাই তারা। তা আমি এই বক্তব্য যে সময় দিয়েছিলাম আত্মীয়র সম্পর্ক ছিন্ন করা, তো আমি বলছিলাম যে এই যে আত্মীয়র সম্পর্ক ছিন্ন করার কারণে আজকে আপনি কি হয়ে আছেন, বধির হয়ে আছেন, মানে কানে শুনেন না, আজকে আপনি অন্ধ হয়ে আছেন। তো বক্তব্যের পরে এক মুরাব্বি এসে আমার ধরছে খুব জোর করে যে হুজুর আপনি যে বললেন যে আত্মীয়র সম্পর্ক ছিন্ন করলে অন্ধ থাকে, অন্ধ আল্লাহ বলছে কোরআনে, আর বয়রা হয়ে যায়। 20 বছর ধরে আমার আত্মীয়র সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই, এখনো চশমা ছাড়া কোরআন পড়তে পারি, এখনো চশমা ছাড়া কোরআন পড়তে পারি। কানে আপনি ওই 10 মাইল দূর থেকে বললো আমি সবকিছু কি শুনতে পাই। বুঝছেন বক্তব্য? বুঝছেন বক্তব্য? উত্তর হয়ে গেছে না এখানে? 20 বছর ধরে আত্মীয়র সম্পর্ক ছিন্ন, এই যে উত্তর হয়ে গেছে না এখানে, এখন ওনারা কি উত্তর দেবেন বলে? তার মানে আমি বললাম যে কাকা উত্তর তো আপনি দিয়ে দিয়েছেন, বলে কেমনি? তো 20 বছর ধরে আপনি এই যে আত্মীয়র সম্পর্ক থেকে ছিন্ন করছেন, এই যে সত্যটা কোরআন এবং হাদিসের যে স্পষ্ট যে দলিলটা, এইটা দেখা থেকে আপনাকে যে আল্লাহ 20 বছর বিরত রাখছে, আরো শাস্তি চান? 20 বছর তো আপনাকে অন্ধ বানাই রাখছে, মানে সত্য থেকে আল্লাহ আপনাকে দূরে রাখছে। 20 বছর যে আলোচনাটা থেকে আপনাকে দূরে রাখছে এই সত্য শোনা থেকে, এটা কি অন্ধত্ব নয়? এটা কি আপনার বধিরতা নয়? আল্লাহ কি এই অন্ধত্ব এটা রূপক অর্থে নিয়েছে, এটা বুঝাইছে এইভাবে। এখন তো আর কথা বলতে পারে না। আবার আর এক জায়গায় আসতেছি যে আপনার এই ডামুডা এলাকার ভিতরে আছেন ধরে চরের মানুষ, তো সবাই কি বিল্ডিং এ ঘরে থাকে? কেউ বিল্ডিং এ, কেউ সনের ঘরে, কেউ 10 তলা, কেউ 20 তলা, কিন্তু ডামুডা জমিটার ভিতর তো বা এই মৌজার ভিতর তো সবাই আছে নাকি, তাই না? কেউ জমি একটু বেশি, কেউ একটু কম, কেউ টিনের ঘর, কেউ সনের ঘর, ধরেন এইটা এরকম। তার মানে কি ব্যক্তি হিসেবে উঁচু নিচু মর্যাদায় থাকতে পারে, এটা তাই না? এটা হতে পারে। জান্নাতের ভিতরে এরকম হবে না? তা আমি বুঝাইতে গিয়ে বলছি যে জান্নাতের ভিতরে এরকম উচ্চ মর্যাদা হবে। আবু বকরের জান্নাতটা সবচেয়ে বড় হবে, ওমরেরটা একটু কম হবে, উসমানেরটা একটু কম হয়, আলীরটা, এইভাবে করতে করতে আমরা উম্মতে মুহাম্মাদে আমাদেরও জান্নাত হবে। সর্বনিম্ন সর্বশেষ যে দেবে তার জান্নাতটাই এরকম 10টার মতো, তাই না? তো যারা এরকম উঁচু লেভেলে তাদের জান্নাতটা কি একই রকম হবে না? এরকম হবে। কিন্তু সবাই কিন্তু কিসের ভিতর আছে? কথা বুঝছেন? কিন্তু সবাই কিন্তু আমরা জান্নাতের ভিতরে আছি, কিন্তু জান্নাতের মর্যাদা কি হবে? কেউ থাকবে টিনের ঘরে কিন্তু জান্নাত, আর কেউ থাকবে কি বিল্ডিং এ জান্নাত, আবার কেউ বিল্ডিং এই থাকবে কিন্তু তার এসি থাকবে না, আবার আরেকজনের রুমে কি এসি থাকবে, আবার কেউ থাকবে কিন্তু তার কারেন্ট থাকবে না, কারেন্ট আসতে দেরি হয় না, আবার আরেকজনের কারেন্ট থাকবে, আইপিএসও থাকবে। এই বক্তব্যের পরে বলতেছে যে হুজুর কি বললেন, জান্নাতের ভিতর কারেন্টও থাকবে না, আবার আমরা টিনের ঘরেও থাকবো, মাটির ঘরও থাকবে, এটা কেমনে হইলো? তাহলে জান্নাতে যে কি লাভ হইল? আমি ও বলি না, আমি বলছি এমনও হইব যে আপনার আমল অনুযায়ী জান্নাত, এমনও জান্নাত দিবে আল্লাহ, ঠিক আছে,
কিন্তু আপনি সনের ঘরে থাকবেন, মনে হবে যে ওইখানে আপনার কি পড়তেছে, পানি পড়তেছে, পানিও পড়বে। বুঝছেন কথা এটা? তো এইভাবে বোঝানোর জন্য বলছি যে একজন হজ বা হাজি যে হজের গুরুত্বটা বুঝাইতে কি বলছি। যেমন ওই যে বলছিলাম যে বিচারে, যেমন একজন আল্লাহ বলছে যে কিয়ামতের যে কম্পনটা, ভয়ঙ্কর যে রূপটা নিবে, একজন মানুষকে মাতাল মনে হবে, কিন্তু অমাহুম বিশ্বকর, সে মাতাল না, সে মাতাল হয় নাই, কিন্তু কিয়ামতের যে ভয়াবহ এটা বুঝাতে গিয়ে কোরআন বলছে যে মাতালের মতো মনে হবে। একজন বাচ্চা যে ভয়ের কিছু বোঝে না, শিশুর বাচ্চা, সে ভয়ে কি বোঝে, সেই বাচ্চাটা বলছে যে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমাই ইয়াজআলুল বিলদানা শিবা। ওই বাচ্চাটার মনে হবে ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর রূপ মনে হবে যে ওই বাচ্চাটার চুলটা পেকে গেছে। সে তো ভয়ের কিছু বোঝে না, তার সে নির্বাক, সে কিছু বুঝতে পারে না, কথা বলতে পারে না বাচ্চা, কিন্তু ভয়ের তীব্রতা, ভয়ের এটা এত বিশাল যে মনে হবে যে বাচ্চাটা কি হয়ে গেছে, মরে গেছে। এর জন্য বলছি যে হজের সওয়াবটা এত বেশি। এটা আল্লাহর নবী এমন ভাবে বলছে যে হজ্জে মাবরুর যেটা করে আসলে একটা বাচ্চার গোনা যেভাবে থাকে না, তবে ব্যক্তি কি বাচ্চার মতো হয়ে গেছে। তো আমরা কি বলছিলাম, তার সওয়াবটা এমন হতে পারে যে এই ব্যক্তি যে হজ করে আসলে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, হজ্জে মাবরুর যেটা আল্লাহ কবুল করছে, বাচ্চার মতো নিষ্পাপ, তো ওই হজের সওয়াবটা এখনো তার এত পরিমাণ রয়ে গেছে ওইটার প্রভাবে হজ করে আসার পর থেকে, তারপর সে এত ভালো হয়ে গেছে, আর গোনা করে নাই, আল্লাহ তাকে দিয়ে গোনা করায় নেই, তাকে তৌফিক দিয়েছে গোনা থেকে বেঁচে থাকার। ওই ব্যক্তি 10 বছর পরে মারা গেছে, কেন? ওই একটা হজ তার জীবনে এত বড় প্রভাব ফেলছে। এটা আমরা বলছিলাম, বুঝতে পারছেন কথা? এখন এটার মানে কি হজ করে আসলে 10 বছর পরে মারা গেলে জান্নাত, এইটা হুজুর ফতোয়া দিয়েছে, এটা হলো? বুঝতে পারছেন কথা না? এই ফতোয়া কেউ বুঝছেন না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমরা একটা হাদিস বলে আজকে আমাদের খুতবা শেষ করব। আল্লাহ নবী বলছেন 4টা জিনিস আমরা বলবো। বিক্রি করলাম 5,000 টাকায়, আমি বিক্রি করার পরে ওই ক্রেতার কাছ থেকে একটা নির্দিষ্ট সময় দিলাম, হয় কি হয় না? এটাকে বাইয়ে কি বলে, ইনা বলে, জানতে হবে কি হবে না? হ্যাঁ, এটা একটা। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বলছেন ওয়া আখাযতুম আযনাবাল বাকারি, যখন তোমরা গরুর লেজ ধরে থাকবে, এই জিহাদ ছেড়ে দেবে। জিহাদ মানে আমরা বলছি যে বন্দুক একটা নিয়ে যাইতে হবে না, এই যে শুক্রবারে জুমার আগে আসতে হবে, এটাও একটা জিহাদ, মনের বিরুদ্ধে জিহাদ, এটা সবচেয়ে কি বড় জিহাদ এটা। এই জিহাদ যখন ছেড়ে দেবে, দেখেন আল্লাহ কি বলছে, সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তোমাদের উপর অপমান, লাঞ্ছনা, অপদস্থ আল্লাহ চাপিয়ে দেবে। কে চাপিয়ে দেবে? আল্লাহ। কয়টা জিনিস করলে? বাইয়ে এই না, 1। 2 নম্বরে জিহাদ যখন ছেড়ে দিবে। 3 নম্বরে মানুষ যখন ক্ষেত খামার নিয়ে সন্তুষ্ট থাকবে। 4 নম্বরে মানুষ যখন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, গরুর লেজ ধরে থাকবে। আল্লাহ বলছেন যে যত ধরনের অপমান আছে সব আমি তোদের উপর চাপাই দেব। কখন এটা সরবে? কখন সরবে? আল্লাহ বলে দিয়েছে যে লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতদিন না পর্যন্ত তোরা তোদের দিনে ফিরে আসবি, ততদিন পর্যন্ত এই অপমান, অপদস্থ, লাঞ্ছনা তোদের উপর চলতেই থাকবে। তো যখন আমার উপর আমি অপমান হচ্ছি, যে আসন আমি ছিলাম, যে অবস্থানে আমি ছিলাম, আমার যখন এটা অধপতন হচ্ছে, তখন বুঝতে হবে যে আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার চেহারা দেখলে যেভাবে একটা দোষ গুণ বের করা যায়, তো একজন ইমানদার যখন দেখবে যে কি যে আমার দোয়া কবুল হচ্ছে না, আমার চাকরি হচ্ছে না, আমার এখানে ব্যর্থতা, এখানে সফলতা নেই, এখানে কিছু নেই, তখন সে এই আয়নার সামনে দাঁড়িয়ে তাকে মনে করতে হবে যে না, আমার কোথাও যেন ত্রুটি হচ্ছে, আমার রব হয়তো আমার প্রতি অসন্তুষ্ট, এজন্য হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করতেছে না, আল্লাহ আমার প্রতি নারাজ, আল্লাহ আমার উপর অপমান, লাঞ্ছনা চাপিয়ে দিয়েছে, কেন? কি ত্রুটি আছে? আয়না দেখে যেভাবে সেই দোষ গুণটা বের করে বিচিটা আপনি খুঁটে নষ্ট করে দিলে আয়না, তারপর দেখবেন যে সেই চেহারাটা ভালো হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে আপনি যখন নিজের আয়নায় এই প্রশ্নগুলো করে আপনি উত্তর খুঁজে বের করে সেখান থেকে সংশোধন হয়ে চলে আসবেন, দেখবেন যে আল্লাহর রহমতের দৃষ্টি আবার আপনার উপর আসবে, আল্লাহ দয়া করবে, ইনশাআল্লাহ সেই বিপদ দূর হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।